করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। খেতার কথা আপনি কি হলেন যে ডান্না নাটটা ধরেন? আরে বাবা আটটা একটু থামো, আটটা কাকু আটটা ধরেন না বাবা, আটটা ধরেন না। না না ভাই ধরেন ধরেন, আর মারে ধরেন ধরেন, ধরেন না কি ধরেন 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 ধরেন। ইস রে শালি শিখাছে মাগো মোরা বার্তেলন। আমি পর্দায় বেহায়া হতে পারি, আমি কি বাস্তবেও বেহায়া? কি করে ভাবলেন আমাকে? মাতলি রে তেল রূপালি, অবিরে যেন কপালি। তারপর ফিরোজ ভাই বিয়ে তো করলেন ভাই, দাওয়াত তো দিলেন না, এটা কি ঠিক হলো? আরে আর বলবেন না, মানে আমার ইয়েটা একটু ছিল তো, এই জন্য আপনাদেরকে করতে পারিনি। এটাই ছিল মানে আমার অনুষ্ঠানটা একদমই পারিবারিক ছিল, ছোট ছিল, এই জন্য আপনাদেরকে দাওয়া দিলে তো অনেক মানুষকে দাওয়া দিতে, অল্প মানুষকে তো দাওয়া দিতে দেওয়া যাচ্ছে না, এই জন্য আর কি। সরি, কিছু মনে করবেন না। আপনার কাছে আসলে আমার নিজে ওটা তো ভাই। হ্যাঁ, দাওয়াত দিয়ে সরাসরি ভাবে দেখতে দিলেন না, ঠিক আছে, ভাবির ছবিটা তো একটু দেখতে পাই, দেখি একটু। না 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 না, একটু এখানে একটু ছোট্ট আছে, মানে হয়েছে কি আপনার ভাবি একটু করে তো, এই জন্য আমি আপনাকে দেখাতে পারছি না। মানে ওই আপনার ভাবি ওই যে পরে, ওই যে হিজাব টিজাব করে, একটু পর্দানুশীল মহিলা, এই জন্য। ও ভালো, ঠিক আছে, ভালো পদার্থ, কিন্তু আমাকেও তো একটু দেখতে ইচ্ছা হতে পারে, তাই না, যে আমাকে সিরাজ ভাই বিয়ে করলো। তবে ভাই একটা কথা কিন্তু ঠিকই শুনেছি। হ্যাঁ, কি শুনেছেন? না মানে শুনেছি যেটা সেটা ভালোই, এই সেটা হচ্ছে যে আপনি বিয়ে করেছেন, মানে ভবিষ্যতে আপনার বয়সের একটা পার্থক্য আছে, মানে সেই পার্থক্যটা একটু বড় ধরনের পার্থক্য, মানে ভাবির বয়স একটু কম, আপনার বয়স একটু বেশি। না সেই ক্ষেত্রে অনেকেই আমি দেখেছি যে এখানে অ্যাডজাস্টমেন্টের একটু ঝামেলা হয়, আপনাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হয় না হয়, যদি না হয় তাহলে আপনি কি করবেন? তুই যা তো, তুই বেরো। একেবারে তুই তো বাড়িতে নেমে গেলেন, এত খেপলেন কেন? আপনি আমার সঙ্গে যে করলেন, আপনাকে তো যে থেকে তুইটা তার নিচে কিছু থাকতে সেটা করা উচিত। জান, আরে ভাই আমি একটা ভালো বুঝে আপনার একটা কথা কইছি, কাছের মানুষ মনে করি। আমি আপনার কাছের মানুষ না, ইউ আর মাই কলিগ, নট ওই যে কি বল ফ্রেন্ড, আই এম নট ইউ ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাগ করার তো কিছু নেই রে ভাই, আমি ভালো বুঝে একটা কথা কইছি, যে ভাব করছেন মনে হচ্ছে যেন ভাবিনি আমি পলাই ফেলে গেছি, বাইরে কইতো। আচ্ছা ঠিক আছে ভাই, কব না, আপনি বলেছেন আমি কব না, তবু একটা শেষ কথা করছি ভাই মনে করে, যেভাবেই নেন আপনি আমার খুব সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় আমার পরিচিত একজন ওই যে কি কয় হাকিম আছে, তার কাছে সালসা আছে। সালসা কেন লাগবে? আমি একটা জিনিস বললাম, আপনি আমাকে কথা সালসার কথা কেন বলছেন? কেন আমার সালসা লাগবে? কি ভাই এতে রাগ করার কি আছে রে ভাই? সালসা আছে, কুত্তায় হালুয়া আছে, এগুলো খালি বাড়ে শক্তি বাড়ে, বুঝতে পেরেছেন? মানে এতে রাগ করার কিছু নেই, আপনার বুঝতে হবে ঠান্ডা মাথায়। আপনি রাগ করেন না, ঠান্ডা না চুপ হচ্ছে, এই কারণে যে সমস্যা হচ্ছে। এটা কোনো মিনতি পারে না, এটা ভদ্রলোকরা এখানে অফিস করে, এখানে রূপালি তেল ক্রিম এগুলো বিক্রি করার জন্য আসছে। কি হয়েছে বলুন তো? আমার কাছে শুনুন, উনি আমার নিয়ে কথা বলেছেন। কথা বলেছে সেটা আপনি জানেন? ইনি আমার সম্পর্কে, আমার সম্পর্কে কি রকম করেছে, মানে বাজে কথা বলেছে। কি নিয়ে কথা বলেছে? কি নিয়ে কথা বলেছে উনি? আপনি তো জানেন, আপনি জানেন না যে আমি বিয়ে করেছি, নতুন বিয়ে করেছি, আমার বউ নিয়ে আমার বলেন, আপনি বলেন বলেন নাসির ভাই। আমরা এই যে একই কোম্পানিতে আছি, একসাথে কাজ করি, কাছাকাছি থাকি, একটু সুখ দুঃখের আলাপ তো হয়। তা আমি বলেছি যে আপনি একটা কম বয়সী ভাবির বিয়ে করেছেন, ঝামেলা হতেই পারে, কথা একটু বুঝছেন। তা আমি বলছি যে যদি সমস্যা হয় তাহলে আমার পরিচিত একটা জায়গায় সালসা। আবার সালসা আমার কেন লাগবে? কেন এই যেটা নিয়ে আমার কেন? আমি পয়সা নিয়েছি, আমার নুনির ভাত খুনি খেয়েছে। ভাই আমি
ভালো চাইছি, লোকটার ভালো চাইছি যে আমরা একই সাথে থাকি, কলিগ কাছাকাছি থাকি, তার একটা সমস্যা হলে ওই চ্যাংড়া কুসুম বল। ও এই কারণেই কয় এই যে মানুষের ভালো সাথী নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভালো চালাম না। ওই চ্যাংড়া, যশোরের চ্যাংড়া, লিসেন টু মি, লুক এট মাই আইস। আপনি নেক্সট টাইমে ওনাকে ওইভাবে কোনো কথা বলবেন না। সিরাজ ভাই, লুক এট মাই আইস। একটা কথা বলি, আমার বন্ধুর বেলা এটা ঘটেছে, মাইন্ড করবেন না। আমার বন্ধু কম বয়সে একটা চেংড়িকে বিয়ে করেছিল, তো খাঁচার পাখি একটু সুযোগ পেলে ফরত করে উড়ে যায়, সেরকম করে ভিডিও কল দিয়ে ওকে খুঁজে পায়নি। দেখেন তো জায়গার জিনিস জায়গা আছে নাকি, পরে তো আবার কাটবেন তো, অন্যভাবে নেবেন না। চার বউ শেষে কাঁচি দিয়ে কাটবে, এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার পক্ষে কথা বলছি। এইটাও আমার পক্ষে। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? কি করো তো, তোমার এটা একটু খোলো। মানে কি বলছেন? আরে মোবাইলের ক্যামেরাটা খোলো, আমি তোমাকে একটু দেখবো। ও তাই বলুন। আপনি বাসে আসতেছেন না? আমার ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগে। ও তুমি আছো তো, মানে বাসায় তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। শুনুন, জি বলুন। কই যাচ্ছেন? আমি এই তো ভার্সিটি যাচ্ছিলাম। ও সকালে নাস্তা করেছেন? নাস্তা আসলে ব্যাচেলর মানুষ, বুঝতেই পারছেন, এই ভাতের সঙ্গে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েই সেরে ফেলেছি। আলু সিদ্ধ? আমাকে বলতে পারতেন, আমি তো আজ মাছ রান্না করেছিলাম। না না ধন্যবাদ, এমনিতেই তো আপনাদেরকে অনেক বিপদের মাঝে ফেলে দিয়েছি, তার উপর আবার উটকো ঝামেলা। ছি ছি, কি বলেন? আপনি চাইলে কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে খেতে পারেন। প্রস্তাবটা ভালো, কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষকে বিরক্ত করা আমার স্বভাবের সাথে যায় না। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম সুজন। লেট হয়ে যাচ্ছে। আচ্ছা। এক্সকিউজ মি, আপনার নামটাও তো জানাবো না। মিম। সুন্দর না? দেখো না নিজদের আদি খারাপ মাথা দিতে ম্যাডারা মাথার মধ্যে তুমি ইয়ালাও কুলি এলাও, দেখো না মানে দেখো না। ভুলে গেছে ভাই, ভুলে গেছে। কাউকে না তো মনে যে জায়গায় খুশি এ জায়গায় ভালাই, কিন্তু এই শহরের মধ্যে যে একটু হিসাব করি হালা লাগবে না, আমি বলতে পারিনি। মনে করে বাবার ভুল হয়ে গেছে। গ্রামে তো কোলায় কোলায় এখানে দিয়ে ওই জায়গা মতো যে এটা বোঝো না, টাউনে তুমি বুঝো না, তুমি এত আলাদা করা হয়েছো, তুমি এই সব বোঝো, এটা বোঝো না, আসল কামটা বোঝো না, কি করতে হবে এটা বোঝো না। এই তো আপনি এখন বুঝাইয়ে বললেন, এখন বুঝবো, এখন সব ঠিক মতন বুঝবো দুলা ভাই। এ হালা কাল বোঝো তুই আর মাই খাই মোর বউ আর মোর পোলা। দুলা ভাই ওই আপনার হালা, কিন্তু ডাইরেক্ট ভাবে হালা বললেন না। তোমার কি দিল বলবো, তোর চুল পড়ছে, তোর কোনো বুঝ ব্যবস্থা নাই। হয় বাক্সে মুই হিরা অস্বীকার হতে পারবো না। তো এখন সিদ্ধান্ত নিয়েছি আপনার কথার পরে যে আপনি যে দিক বলবেন, যে এই দিক দিয়ে আনবি, এই দিক দিয়ে আনবি, মুই এই দিক দিয়ে আনবি। এই মুই কি ছাড়বি আর যে তোর জায়গা দেখাই দিবি, এখান দিয়ে আসবি ওখান দিয়ে আসবি না? তুই এত দাম রাখছো, এটা বোঝো না, এত বোঝো এটা বোঝো না। মনে আর লজ্জা দিয়ে না দিল ভাই, কাম ধরলাম, মুই এ কাম আর জীবনেও হরবো না। আপনি যেভাবে বলবেন সেইভাবে মেনে চলাফেরা করবো, ঠিক আছে? কি ব্যাপার, এভাবে তাকায় আছো কেন? মনে হয় জীবনে আমাকে দেখো নাই। তা তো অনেকবার দেখেছি, কিন্তু তুমি তো জানো
আমি যেই কয়বার তোমার চোখের দিকে তাকাই কোনো না কোনো একটা কবিতা আমি মনে মনে বানাই ফেলি, এইবারও বানাই ফেলাইছি। শোনো তাহলে, শোনো হে ফারিয়া, যদি তোমায় দেখাতে পারতাম আমার এই বুক চিড়িয়া, আমার বাড়ির সামনে লম্বা লম্বা বাঁশ, পুকুরে সাঁতার কাটতেছে হাঁস। উফ, কি সব বলতেছো এগুলো তুমি? লম্বা লম্বা বাঁশ, পুকুরে হাঁস, কি এগুলো? ছন্দ মিলিয়ে কথা বলতে পারলে কি কবিতা হয়? শুনো, এসব ফালতু কথাবার্তা আমার সামনে বলবা না, আমার মেজাজ খারাপ হয়। যদি ভালোভাবে কবিতার মর্ম বুঝো তাহলে এসে কবিতা বলবা, আদারওয়াইজ কবিতা বলবা না। আসলে আমি তো প্রতিষ্ঠিত কবি না, কিন্তু তোমাদের চোখের দিকে তাকাই 2-3টে কবিতা আমি অটোমেটিক বানাই ফেলতে পারি। কিসের কবিতা? এগুলো কোনো কবিতা হইলো? কবিতার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও তুমি। আর যাই হোক, বাদ দাও, আমি তোমাকে যে জন্য ডাকছি সে কথা শোনো। আম্মা তোমাকে দেখতে চাইছে। তোমার আম্মা আমারে দেখতে চাইছে কেন? ও মা, আমি যার সাথে ফিউচার প্ল্যান করবো তাকে আমার আম্মা দেখতে চাইবে না? আম্মা বলছে তোমাকে নিয়ে বাসা যাই। এখনই? হ্যাঁ। আহা, তুমি আমার আগে বলবে না? তাহলে তো আমি কোট প্যান্ট টাই স্যুট পরে নায়কের মতো হয়ে আসতাম। হ্যাঁ, নায়ক হইতে হবে না, এখন আপনি চলেন। তোমার আম্মুরে বলনি আমি আইছি? বলছি, আম্মু হয়তো বা নামাজ পড়তেছে, এই জন্য একটু লেট হচ্ছে, চলে আসবে। আমার না একটু লজ্জা লাগতেছে, আবার একটু এক্সাইটমেন্ট হচ্ছে। আচ্ছা, ফার্স্ট টাইম। ইনি কে? আমার আম্মু। রিনা খান তোমার আম্মু? একি বাবা, একি কি হয়েছে ফারিয়া? বাবা কি হয়েছে তুমি বুঝতেছো না? তোমাকে দেখে ফিট খাইছে। আমাকে দেখে ফিট খাবে কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি রিনা খান, তুমি একটা ভয়ঙ্কর মানুষ, তোমাকে দেখে ভয় পাইছে। আরে ওটা আমার চরিত্র। উফরে বাবা, সেটা তো আমি বুঝি, ওটা তোমার চরিত্র, সেটা ওরা তো বুঝে না। কেন যে তুমি এসব জল্লাইতে ক্যারেক্টার করতে গেছো? আচ্ছা শোন, তুই তো আমার মেয়ে, আমি কি বাস্তবে এরকম? বলতো মা, একটা ছবিতে হিরো থাকে, হিরোইন থাকে, ভিলেনটা যদি স্ক্রিনে না ঢোকে সেই ছবির মজা থাকে? বল, যেই ছবিতে রিনা খানের চরিত্রটা থাকে সেই ছবিটা ফুটে ওঠে। এটা কি আমার দোষ বল? এই জন্যই তো আমার কপাল পুষছে। তুমি আজ পর্যন্ত কোনো ভালো ক্যারেক্টার করছো? সব সময় শুধু বউদেরকে জ্বালাইছো, জল্লাদ ক্যারেক্টার করছো, খারাপ ক্যারেক্টার করছো, এই জন্যই তো আমার আজকে এই অবস্থা। তুই যে রিনা খানের মেয়ে, ওকে বলিসনি? ওরে বললে তো বাসায় ঢুকতো না। এর আগে আমার 4-4টা বয়ফ্রেন্ড পালাইছে তোমার নাম শুনে। এখন দেখো কি অবস্থা হইছে। এখন কি করবা তুমি? ওর সামলাও। আচ্ছা সব বাদ দে, যা তুই পানি নিয়ে ও জ্ঞান ফেরাতে হবে। যা তো যা। আহা, কই পানিটা নিয়ে আয় তাড়াতাড়ি। কি বিপদে পড়লাম, অজ্ঞান হয়ে গেছে আমাকে দেখে। এটা একটা কথা হলো? হ্যাঁ, ওঠো বাবা, ওঠো। ফারিয়া, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখতেছি কি তোমার মা রিনা খান। কি হইছে? আমি তোমাকে একটা কথা বলি, আমার মা কিন্তু এরকম না, বুঝছো? আমার মা যেগুলো করছে এগুলো সব অভিনয়। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো। ওটা আমার বাস্তব নয়, ওটা চরিত্র, আমি অভিনয় করি। শোনো, তুমি যেটা ভাবতেছো এটা না। আমার মায়ের যেটা তুমি দেখছো এটা আমার মায়ের চরিত্র ছিল, অ্যাক্টিং। আমার মা বাস্তবে এত খারাপ না, বিশ্বাস করো। আমার মা কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি তোমাকে বুঝায় বলি, তাইলেই বুঝবা। না, আমি সব জানি। তোমার মা ছোট টিভিটি না, এই জায়গায় অভিনয় করতেছে আমার সাথে এখন। হয় না, বিশ্বাস করো, তোমার সব ধারণা ভুল। তুমি একবার জামাই হয়ে এই বাড়িতে এসো, তোমার সব ভুল ধারণা শেষ হয়ে গেছে। আমি ওই রকম না বাবা। কি একবার বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে? শোনেন, আমরা ফ্যামিলি সহ আপনার মুভি দেখি। হয় সিনেমাতে আপনি কি করেন? নায়করে প্রথমে ফটায় আপনার মেয়ের সাথে বিয়ে দেন, তারপরে আপনি মেয়ে শ্বশুর বাড়ি আইসে ওরে জ্বালাতন করেন, কেউ টিকতে পারে না। আপনি সুই হয়ে ঢোকেন আর ফাল হয়ে বেরোয় যান। ওই ফাল আমি হবো না। হ্যাঁ, আমি তো বাবার ফাল করতে পারবো না। আমি কোন দিকে যাবো? গেট কোন দিকে তোমার? মা ওরে ধরো, পালাবে এখন। না, এই তুমি শোনো, তুমি শোনো, তুমি যাবে না। তুমি শোনো, আচ্ছা, আমি তোমাকে বোঝাচ্ছি। আমি এদিকে দৌড় মারবো। কি হলো? তোমার জন্য দেখো আমার জীবনে বিয়ে হবে না, বয়ফ্রেন্ড তো দূরের কথা। কি বলে পাগল মেয়েটা আমার? এই ছেলে, আমি ওকে ধরে নিয়ে আসতেছি। এই ছেলে, যাবে না। কি হয়েছে? কি আয়
আচ্ছা আমরা তোর কি পাগলা কুত্তে কামড়াই? তুই পাগল পাগল আর কা ওস্তাদ পাগলা কুত্তা কামড়ালে তো হতো 14টা ইঞ্জেকশন দিয়ে বাঁচাতে পারতাম, কিন্তু যে কুত্তায় দাবড়াইছে 100টা ইঞ্জেকশনও বাঁচাতে পারবে না আমারে। তোর বেটা তোর ইঞ্জেকশন বাদ দেবে না, আমি কি ইঞ্জেকশনের চাইতে আমার পাওয়ার কম? তুই আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ড জানো না? তুই নাম কারে কি করা? হ্যাঁ ওস্তাদ ঠিক, আপনার তো রাজনীতির পাওয়ার মেলা। আসলে ওস্তাদ আমি না একটা প্রেম করেছি গোপনে। আর আমি যে তলে তলে হরছো না, এখন কি অবস্থা? কি এমনি কি এলাকার পোলাপানে কোনো ঝামেলা করছে? তুই আমারটা ক। না না ওস্তাদ কোনো ঝামেলা করিনি, কিন্তু ওই মেয়ে আজকে আমার ওকে বাড়ি নিয়ে গেছে ওর মার সাথে দেখা করাতে। তা কি বিবাহের কথা ফাইনাল করছো নাকি আমার যাওয়া লাগবে? আর কিছুই ফাইনাল হলে কি আমি এরকম কুকুরের মতো দৌড়াই আসি? ওর মারে আমি যখন দেখলাম, ওর মা কেটা জানেন? রিনা খান। তুই মার পরিচয় দাও, তুই বাপের পরিচয় দে। আরে আপনি বুঝতেছেন না, মা বোন তো গেলেই তো ভয় পাবেন। ওর মা হলো রিনা খান। আর দেখ তোর রিনা খান, তাতে কি হয়েছে? আপনি শুনতে পারেননি? রিনা খান বাংলা সিনেমার খলনায়িকা রিনা খান। ওরে খলনায়িকা তো হয়েছে রুম্বা, তুই আমার লগে। বুঝতে পারিস না এবার শিওর? ওই বাংলা সিনেমায় যে ওই অজাসিল খন্নাস, ওই যে জল্লাত্য মহিলা, হ্যাঁ হ্যাঁ, সুই হয়ে ঢোকে ফাইল হয়ে বেরোয় যায় ওই মহিলা। ওই মহিলা ওই মাইয়ের মায় হয়। তুই হাফের গাড়ায় আর দোস্তরে আল্লাহ বাসাইছে, এই তো বেশি। তার বাকিটুকু আপনি বাসায় নেন না, তোরে তো বাসানি লাগবে না, তো তোরে ওই মাই ওই রিনিয়া খান তো তোর বাড়ি যাইবে আতাইতে আতাই। না না আমার বাড়ি চেনে, কিন্তু আমি বাড়ি যাবো না, আমার বাড়ি যাবো না। না তোরে আমি তোকে বাড়ি যাইতেও দেবো না, উনি ওই পর্যন্ত যাইবে আতাইতে আতাইতে। তাহলে তুই একটা কাম কর, আপাতত তোরে আমাকে বাড়ি নিয়ে কোয়ারেন্টাইনে রাখি। ল চলেন উস্তাদ। আসসালামু আলাইকুম। আপনি এই বাসায় থাকেন? আপনার নাম কি? আর নাম হচ্ছে মুনিয়া, মুনিয়া আক্তার। কি সুন্দর নাম। আসলে আমি একটা প্রেমিক কবি মানুষ। হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে আমার মন এবং মুখ থেকে অটোমেটিক কবিতা ফুটতে থাকে। আপনাকে দেখে আমি একটা কবিতা বানাই ফেলাইছি ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট কই হালান? ইনস্ট্যান্ট কই হালান? তুমি একটা গল্প বলো শান্ত হয়ে শুনি। তুমি একটা আকাশ আঁকো, আমি তারা গুনি। তুমি একটা পথ আঁকো, চলবো একসাথে। তুমি একটা স্বপ্ন দেখো, আমি থাকবো তাতে। কানের পাশে থাবর মারমু, ব্যথা থাকবে দাঁতে। এ বদ যাচ্ছে শালার পোশালায়। তুই জীবনে ভালো হবি না। তুই হরছো কি? তুই দি মনে কর আর হুতের জালতে লোহার জালে এই বাজ্য। তুই সেনো আরে আর মায়ের সেনো। ওই যে রিনা খান আর কেডা আর মায়ের দিহার তাই তো বড় খন্নাস। এরও শতানের বাচ্চা। আর না আর মারে কি বলছেন? রিনা খান বলছেন কেন? আর মা যদি হুনে আর না মারে রিনা খান বলছেন, আর বান্ধের কাঁচা করে খাইয়ে লিবেন চিনেন আর মারে। আর মা হয়েছে সাবানা। উনার মা একজন সাবানা জ্বালাইছে। সেমনি কথা কম ক। তোর মাই যে আমার একটা থাপ্পড় মারছে, আমি যদি সেইটার বিচার নিতাম, আমি যদি সেইটার প্রতিশোধ নিতে যাইতাম, থাকতে পারতি এই শহরে? কবে জানি থাবড়াইয়ে বাইরে গিয়ে যেতাম। তোর বাপে থাকে বিদেশ, তোরা থাকবি নম্র ভদ্র, অথচ দুই মাইজির যে সোফা চালাও। তুমি একটা ভালো মাইয়া, তোমার যদি এইরকম সোফা থাকে, তোমারে কেউ বিবাহ করবে? জীবনে স্বামীর মুখ দেখতে পারবা বলো? আন্নে কিন্তু আর মারে অনেকবার বেজ্জতি করে কথা কইছেন। আর মা সুবার অজ্ঞা খাইতো আন্নার আকল না আর মারে কইম। আন্নারে আবার যদি হাই আন্নার ঠস ঠস করে শুধু সোবরাই মারি হালাইতো শতানের বাচ্চা। আর উনেন আন্নের কবিতা সুন্দর লাগছে। আন্নে শতানের লগা আইটকেন নেতাখানা বেশি কালা। সেমরির বাহানাটা দেখ খালি। কিন্তু ফর্সা হলে ফর্সা হয়েছে কি হয়েছে? তুই এরম হরকা, তুই জ্বালাও কামারে। আর আই উনি যা পছন্দ করে, যা আপনার ভাল লাগে সব করি খাওয়াই আর কি। খুব ভালো করছো, বহুত খাবাইছো, আর খাবারই লাগতো না। আপনি একজন দোকানদার, আমি একজন সেলসম্যান। আপনার আমার সম্পর্ক তো স্বামী স্ত্রী। তুমি কোন জায়গাতে ফুটপাতের থেকে সামিলে নিয়ে আইছো? এই আমিও ব্যস্ত না, তুই বাপ যা যা। কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি। বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। এ যেন